আসসালামু আলাইকুম। গত পার্টে আমরা গ্রুপ টুল, স্লাইস টুল, হেলিং ব্রাশ টুল এবং ব্রাশ টুল সম্পর্কে জেনেছি। যারা গত পার্টটা মিস করেছেন তারা চাইলে আই বাটনে লিংক দেওয়া আছে, দেখে আসতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমরা ক্লোন স্ট্যাম্প টুল, হিস্টোরি ব্রাশ টুল, ইরেজার টুল এবং গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে বিস্তারিত জানব। সেজন্য আমাদের ফটোকে ওপেন করে নিতে হবে। আমি এখানে দুইটা ফটো ওপেন করে নিয়েছি। তারপর আমরা ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করে নেব। ক্লোন স্ট্যাম্প টুলের আরও একটি সাব টুল আছে, নাম হলো প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্রথমে আমরা ক্লোন স্ট্যাম্প টুল সম্পর্কে জানব, তারপর আমরা প্যাটার্ন টুল কিভাবে কাজ করে তা শিখব। আমি প্রথমে ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করে নিলাম। উপরের দিকে সাব মেনু বারে আমরা দেখতে পাচ্ছি ব্রাশ সাইজ আছে 250, মুড আছে নর্মাল এবং অপাসিটি 100, ফ্লো 100 দেওয়া আছে। প্রথম অবস্থা আমরা এরকমই রাখবো। তারপর আমরা মূল ফটোতে চলে আসি, যেটা থেকে আমরা স্পট রিমুভ করতে চাই এবং ক্লোন স্ট্যাম্প টুল কিভাবে কাজ করে তা আমরা সেখানে দেখব। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কাজ করার জন্য আমরা যে স্পটটাকে রিমুভ করতে চাই তার পাশে থেকেই একটা সোর্সকে নির্দিষ্ট করে নিতে হবে। আমরা যদি এখানে যে স্পট দেখতে পাচ্ছি এগুলোকে রিমুভ করতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটু ভালো জায়গা আছে। এখান থেকে আমরা সোর্স ডিফাইন করে অল্টার প্রেস করে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন আসার পর মাউস লেফট সাইড ক্লিক করলে সোর্স একটা ডিফাইন হয়ে যাবে। আমরা যদি এখানে ক্লিক করে দিই, আস্তে আস্তে দেখবেন স্পট কিন্তু রিমুভ হয়ে যাবে। এখানে আমরা একটা স্পট দেখতে পাচ্ছি। আমরা যদি এটাকে রিমুভ করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছি অপেক্ষাকৃত ভালো ফেস আছে। এখান থেকে আমরা একটা সোর্স অল্টার ক্লিক করে নিয়ে এখানে যদি আমি ড্র্যাগ করি তাহলে কিন্তু স্পট রিমুভ হয়ে যাবে। ক্লোন স্ট্যাম্প টুলের একটা অনেক বড় ম্যাজিক আছে। আমরা যদি এই ফটোটার উপর অল্টার ক্লিক করে মাউসের লেফট সাইড ক্লিক করে যদি স্যাম্পল নিয়ে নেই, নেওয়ার পর যদি আমরা এই ফটোটার উপর এসে সেটাকে ক্লিক করি, আমরা দেখতে পারবো হুবহু সেই ছবিটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এটা কিন্তু আসলে অনেক বড় ম্যাজিকই ক্লোন স্ট্যাম্প টুলের। কোনো কাজ কিন্তু আরো আকর্ষণীয় করার জন্য এই টুল কিন্তু অনেক প্রয়োজনীয়, অনেক হেল্পফুল হবে ফটোশপে অনেক গুরুত্বপূর্ণ কিছু মজাদার কাজ করার জন্য। প্রিয় বন্ধুরা, ক্লোন স্ট্যাম্প টুল কিভাবে কাজ করে তা আমরা শিখলাম। এখন আমরা জানবো প্যাটার্ন স্ট্যাম্প টুল কিভাবে কাজ করে। তার জন্য প্রথমেই প্যাটার্ন স্ট্যাম্প টুল সিলেক্ট করে নিলাম। এখন আমরা সাব মেনু বারের দিকে একটু লক্ষ্য করি। এখানে অপাসিটি ফ্লো 100 দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, মুডটা নর্মাল আছে। এখন যদি ছবির ভিতর আমরা এটাকে অ্যাপ্লাই করি, মাউসের কার্সরটাকে একটু বড় করে নিই থার্ড ব্র্যাকেট দ্বারা, অ্যাপ্লাই করলে দেখতে পাচ্ছেন যে প্যাটার্ন আছে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। প্যাটার্নটা কিন্তু এখানে অ্যাপ্লাই হলো। আমরা চাইলে এখান থেকে প্যাটার্ন চেঞ্জ করতে পারি। যদি এই প্যাটার্নটা দিয়ে দিই, তাহলে যদি আমরা এখন ড্র্যাগ করি তাহলে দেখতে পারবো প্যাটার্ন কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা ক্লোন স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো হিস্টোরি ব্রাশ টুল সম্পর্কে। হিস্টোরি ব্রাশ টুলের আরও একটি সাব টুল আছে, তা হলো আর্ট হিস্টোরি ব্রাশ টুল। প্রথমে আমরা হিস্টোরি ব্রাশ টুল সম্পর্কে জানবো, তারপর আর্ট হিস্টোরি ব্রাশ টুল সম্পর্কে। প্রথমে হিস্টোরি ব্রাশ টুল সিলেক্ট করে নিলাম। বন্ধুরা, হিস্টোরি ব্রাশ টুলের নাম শুনেই কিন্তু বুঝতে পারছেন যে এর কাজ কি। হিস্টোরি ব্রাশ টুল আমরা যখন প্রথম একটা ফটো ওপেন করি, সেই ফটোটা কোন অবস্থায় ছিল সেটা কিন্তু হিস্টোরি ব্রাশ টুলের সম্পূর্ণ জানা আছে। আমরা কাজ করার পর যদি চাই যে পূর্বের অবস্থায় ফেরত যাব, তাহলে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে কিন্তু সম্পূর্ণরূপে পূর্বের যে ফাইলটা ছিল, পূর্বের যে ফটোটা ছিল সেখানে ফেরত যাওয়া সম্ভব। আমরা এখন দেখব যে কিভাবে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে কাজ করতে হয়। সেজন্য আমরা ফটোর উপরে এভাবে যদি ড্র্যাগ করি তাহলে দেখতে পারবো প্রথমে আমরা যেই ফটোটা ওপেন করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। একদম সঠিকভাবে কিন্তু পূর্বের অবস্থায় ফেরত যাওয়া সম্ভব হিস্টোরি ব্রাশ টুল দিয়ে। এখন আমরা হিস্টোরি ব্রাশ টুলে যার একটি সাব টুল আছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল সম্পর্কে জানবো। আর্ট হিস্টোরি ব্রাশ টুল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর মাউসের কার্সরটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা বড় করে যদি আমরা ফটোর উপর ক্লিক করি তাহলে দেখতে পারবো এভাবে ফটোটা আর্টের মতো হয়ে গেছে।
প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন আর্ট হিস্টোরি ব্রাশ টুল কিভাবে কাজ করে। আমরা ক্লোন স্ট্যাম্প টুল এবং হিস্টোরি ব্রাশ টুল সম্পর্কে জানলাম। এখন আমরা জানব ইরেজার টুল সম্পর্কে। ইরেজার টুলের আরও দুটি সাব টুল আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল। প্রথমে আমরা ইরেজার টুল সম্পর্কে জেনে নেব, তারপর বাকি দুটা সম্পর্কে জানব। ইরেজার টুল সিলেক্ট করে নিলাম। এখন আমরা কন্ট্রোল অল্টার জেড প্রেস করে পিছনে চলে যাব। পূর্বের অবস্থায় ফেরত আসলাম। ইরেজার টুল সিলেক্ট করা আছে, অপাসিটি ফ্লো 100 দেওয়া আছে। এখন আমরা এটা দেখব যে ইরেজার টুল আসলে কিভাবে কাজ করে। আমরা যদি এখানে ইরেজ করি তাহলে দেখতে পাচ্ছেন ব্লু কালার অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যখন ব্রাশ টুল সম্পর্কে জেনেছি, ব্রাশ টুল সাধারণত ফরগ্রাউন্ডে যে কালারটা থাকে সেটা কিন্তু অ্যাপ্লাই করে, আর ইরেজার টুলের পার্থক্য হলো ইরেজার টুল ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটা কিন্তু অ্যাপ্লাই করবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি ট্র্যাক করি তাহলে কিন্তু ছবির উপরে একটা নতুন কালার চলে আসে। লেয়ার প্যানেলে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমাদের লেয়ারটা লক অবস্থায় আছে। আমরা যদি অল্টার প্রেস করে ডাবল ক্লিক করে লক ছুটিয়ে দেই, তখন যদি আমরা এখানে ড্র্যাগ করি তাহলে দেখতে পারবো যে সম্পূর্ণ ছবিটা কিন্তু ইরেজ হয়ে গেছে। ইরেজার টুল কিভাবে কাজ করে তা আমরা শিখলাম। এখন আমরা পূর্বের অবস্থায় ফেরত যাওয়ার জন্য কন্ট্রোল প্লাস অল্টার প্লাস জেড প্রেস করব। পূর্বের অবস্থায় আমরা চলে আসছি। বন্ধুরা, ইরেজার টুলের যে আরও দুটি সাব টুল আছে তার মধ্যে থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সম্পর্কে এখন আমরা জানব। সেজন্য ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি অন্য একটা ফটো নিলাম। এই ফটোতে আমরা দেখব যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল কিভাবে কাজ করে। আমরা যদি এই ফটোর একটু পাশ দিয়ে আমরা যে মূল সাবজেক্টটা দেখতে পাচ্ছি, এই সাবজেক্টের একটু পাশে দিয়ে যদি এভাবে ড্র্যাগ করি তাহলে দেখতে পারবো মূল ছবিটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, কিন্তু আমাদের যে সাবজেক্ট আছে, যে মূল ছবি আছে, সেটা কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না, কোনো পরিবর্তন হবে না। এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দিতে পারি। অবজেক্ট যদি এক কালার হয় তাহলে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দ্বারা কিন্তু সম্পূর্ণরূপে ব্যাকগ্রাউন্ড সঠিকভাবে রিমুভ করা সম্ভব। এখন আমরা প্রথম যে ছবিটা নিয়েছি সেটাতে চলে যাব। তারপর আমাদের যে টুলটা আছে সেটা হলো ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল আমরা সিলেক্ট করে নিলাম। ম্যাজিক ইরেজার টুল, এই টুলটার নামের ভিতরেই একটা রহস্য আছে। এটা যে একটা ম্যাজিক আছে তা কিন্তু টুলের নামের ভিতরেই বলে দেওয়া আছে। অবশ্যই এই টুলটাতে একটা ম্যাজিক আছে, সেই ম্যাজিকটাকে আমরা এখন দেখব। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অবজেক্ট আছে, যে ব্যাকগ্রাউন্ড আছে, সেটা কিন্তু এক কালারের ব্যাকগ্রাউন্ড হলে আমরা সেই ম্যাজিকটা এখানে দেখতে পারবো। আমরা যদি এখানে এক ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করি তাহলে কি দেখব? আমরা ক্লিক করে দেখি, দেখতে পাচ্ছেন পুরো ম্যাজিকের মতো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ম্যাজিক ইরেজার টুলের আমরা ম্যাজিক দেখলাম। ইরেজার টুল সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানব গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে। সেজন্য আবার আমরা হিস্টোরিতে পূর্বের অবস্থায় চলে গেলাম। এখন আমরা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে নেব। গ্রেডিয়েন্ট টুলের আরও একটি সাব টুল আছে, পেইন্ট বাকেট টুল। প্রথমে আমরা গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে জেনে নিই, তারপর পেইন্ট বাকেট টুল সম্পর্কে জানব। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর প্রিয় বন্ধুরা, সাব মেনু বারে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর প্রিয় বন্ধুরা, আমরা যদি সাব মেনু বারের দিকে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখব? আমরা দেখব সেখানে দুইটা কালার সিলেক্ট করা আছে। এই কালার প্যালেটে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব এরকম একটা ইন্টারফেস আসবে। এখন যদি আমরা এই যে একটা আইকনের মতো দেখতে পাচ্ছি, এখানে ডাবল ক্লিক করি, এরকম একটা প্যালেট আসবে। এখান থেকে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো একটা কালার নিতে পারবো। আবার যদি আমরা এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছি, এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানেও একটা কালার চুজ করে নিতে পারবো। এই কালারটা চুজ করে নিলাম। এখন যদি আমরা ওকে করে দিই, দেওয়ার পর প্রিয় বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এই ফার্স্ট যে আইকনটা আছে এটাতে কিন্তু সিলেক্ট করা আছে। আমরা দেখি এটা কিভাবে কাজ করে। আমরা যদি এখানে এইভাবে ড্র্যাগ করি তাহলে এটা এইভাবে কাজ করে। তাহলে দেখতে পারবো এরকম একটা ইফেক্ট আসবে। যদি এখান থেকে এইভাবে দিই এরকম আসবে। আমরা যদি
এর পরবর্তী যে আইকনটা আছে, পরবর্তী যে রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে, এটাতে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর যদি আমরা এভাবে ড্র্যাগ করি তাহলে দেখতে পারবো মাঝখান থেকে কিন্তু গ্রেডিয়েন্টে চলে আসে। আমরা যদি তারপরেরটাতে ক্লিক করি, করার পর যদি আমরা এভাবে ড্র্যাগ করি তাহলে দেখতে পারবো এভাবে ক্রস আকৃতির, এভাবে কর্নার আকৃতির কিন্তু একটা ইফেক্ট চলে আসে। আমরা যদি তারপরেরটা ক্লিক করি, তারপরে ড্র্যাগ করি তাহলে দেখতে পারবো এরকম। আমরা যদি তারপরে যেই আইকনটা আছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কি দেখতে পারবো ডায়মন্ডের মতো একটা ইফেক্ট এখানে চলে আসে। প্রিয় বন্ধুরা, গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা গ্রেডিয়েন্ট টুলের যে সাব টুল আছে পেইন্ট বাকেট টুল, সেটা সিলেক্ট করে এর সম্পর্কে জানব। আমরা সেজন্যই প্রথমেই লক্ষ্য করব আমাদের সাব মেনু বারের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাটার্ন সিলেক্ট করা আছে। আমরা দেখি প্রথমে প্যাটার্ন অবস্থায় কি কাজ করে। প্যাটার্ন অবস্থায় থাকলে এখানে আরেকটা অপশন আছে ফরগ্রাউন্ড। প্রথমে প্যাটার্ন সম্পর্কে জেনে নেই। আমরা যদি এখানে এভাবে ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটা প্যাটার্ন কিন্তু পিছনে অ্যাপ্লাই হয়ে গেছে সঠিকভাবে। এটা অনেকটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মতো। পিছনে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক কিন্তু ওয়ান ক্লিকেই চেঞ্জ করা যায়। আমরা চাইলে এই প্যাটার্নটাকে কিন্তু চেঞ্জ করতে পারি। এখানে গিয়ে যদি আমরা একটা প্যাটার্ন সিলেক্ট করে নিই, তারপর যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন সঠিকভাবে কিন্তু এটা ডিফাইন করতে পারতেছে না, কারণ এখানে বিভিন্ন ধরনের কালার থাকার কারণে কিন্তু এটা করা যাচ্ছে না। আমরা যদি ফটোর পূর্বের অবস্থায় চলে যাই, এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু সঠিকভাবে সেটা ডিফাইন করতে পারছে। এখন পেইন্ট বাকেট টুলের ফিলের যে আরেকটা অপশন আছে, আমরা সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আমরা পেইন্ট বাকেট টুলের যে প্যাটার্ন আছে সেটাকে ফরগ্রাউন্ড করে দিলাম। দেওয়ার পরে এই ফটোর আমরা যদি পূর্বের অবস্থায় ফেরত যাই, যাওয়ার পর যদি আমরা এখানে এভাবে ড্র্যাগ করি তাহলে কি দেখতে পারলাম? এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মতো এখানেও কিন্তু অন্য একটা কালার অ্যাপ্লাই হয়ে যায়। প্রিয় বন্ধুরা, জানি না আমি আপনাদের ক্লোনস টুল, হিস্টোরি ব্রাশ টুল, ইরেজার টুল এবং গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে কতটুকু ধারণা দিতে পারছি, কতটুকু বোঝাতে পেরেছি। আশা করি আপনারা যদি স্কিপ না করে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ আপনারা সঠিকভাবে ফটোশপের যাবতীয় বিষয়গুলো শিখতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।